আচ্ছা, আজকে আমরা ইন্টিগ্রেটরের আরেকটা সেকেন্ড পার্ট স্টার্ট করতেছি। ইন্টিগ্রেটরের একটা কোয়েশ্চেন সলভ করব, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন না এক্সাম্পল। আশা করি এই কোয়েশ্চেনটা সলভ করলে আমাদের প্রিভিয়াস কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা অনেক হচ্ছে এরকম যে একটা কার্ভ দেওয়া আছে আমাকে, এর আউটপুট মানে একটা ইনপুট কার্ভ দেওয়া আছে, আমাকে আউটপুট রাখতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, তারপরে কার্ভটা হচ্ছে এভাবে যায় এখান থেকে। আমি প্রবাবলি গত ক্লাসটা আমরা খুব ভালোভাবে বুঝিনি, তাই না? তো সমস্যা নেই, এই ক্লাসটাতে আমাদের ক্লিয়ার হবে নেই। এটা হচ্ছে টিএম টাইম, এইখানে হচ্ছে T/2, এখানে হচ্ছে টি, হুম, সরি 3T/4, 3T/4 টাইম। এখানে একটা টাইম আছে, এখানেও একটা টাইম আছে। ঠিক আছে, আচ্ছা এই কোয়েশ্চেনের হাউ দ্য আউটপুট কার্ভ উইল লুক লাইক। ঠিক আছে, আউটপুটটা কেমন হবে এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করি। কালারটা একটু চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে আমরা এই কালার নিয়ে নিই। আচ্ছা, তো আমরা যদি সলভ করতে চাই, তো আমরা অ্যানালাইজ করব হচ্ছে পার্টে পার্টে। প্রথমে এই পোর্শনটাকে অ্যানালাইজ করতে হবে, তারপরে এই পুরো পোর্শনটা, এবং আলটিমেটলি এই পোর্শনটা, তাই না? তো আমাদের প্রিভিয়াস নিয়মে আমরা অ্যানালাইজটা করব। তো ফর পি ইকুয়ালস টু 0 থেকে, এটা তো 0 তাই না, এটা 0 পয়েন্ট টিএম পর্যন্ত। ওকে, তো আমাদের আউটপুটটা কিরকম হইতো? ভিও ইকুয়ালস টু নেগেটিভ নেগেটিভ, আমরা 1/RCF-টাকে লিখে দিতাম। আচ্ছা, ভি আউটপুট ইকুয়েশন ছিল এটা, নেগেটিভ 1/RCF ভি ইন টি, রাইট? তো এখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 1/RCF ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা, এটা যদি 1 হয় তাহলে আমাদের থাকে হচ্ছে ভি ইন টি বিটি, রাইট? আচ্ছা, তো আমাদের লিমিটটা কি হবে এখানে? 0 থেকে টিএম টাইম পর্যন্ত, যেহেতু আমরা টিএম পর্যন্ত ইন্টিগ্রেট করতেছি। এই সময়টাতে ভি ইন এর ভ্যালু কত? ভি ইন এর ভ্যালু হচ্ছে, এই সময়টাতে ভি ইন এর ভ্যালু কত? এ, রাইট? এই সময়টাতে ভি ইন এর ভ্যালু হচ্ছে এ। ক্লিয়ার? তো এ কিভাবে? এই যে এই পোর্শনটাতে এ। আচ্ছা, তো এ হচ্ছে আমাদের জন্য তাহলে এ টি, টি দিয়ে প্রকাশ করা হয় টাইম ডোমেন, এই জন্য আর কি টি লিখতেছি এভাবে ডিটি। একটা কনফিউশন ছিল আমার ধারণা গত ক্লাসে, কারণে আমরা এইবারই ক্লিয়ার করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি হয়? এ তো বাইরে চলে আসে, এ বাইরে চলে আসে, নেগেটিভ এ কনস্ট্যান্ট যেহেতু, আর এই পোর্শনটায় থাকে হচ্ছে 0 থেকে টিএম বিটি। তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে নেগেটিভ এ টিএম লিখতে পারি। হুম, যেহেতু আমাদের লিমিটটা অ্যাপ্লাই করা গেছে। কি হবে? এটাই সিম্পল ইন্টিগ্রেশন, আমি এত কিছু লিখে দেবো না ভাই, সরি। আচ্ছা, ফর এরপর আমাদের বাকি পোর্শন নিয়ে কাজ। বাকি পোর্শন কোনটা? এবার হচ্ছে টিএম থেকে 3T/4 পর্যন্ত, তাই না? আচ্ছা, তো টিএম থেকে 3T/4 পর্যন্ত, তাই না? না, টিএম থেকে 3T/4 পর্যন্ত না। এখানে একটা ছোট ট্রিক আছে। আমাদের ইন্টিগ্রেট করতে হবে হচ্ছে এই পোর্শনটাকে নিয়ে, যেহেতু লিমিট এখানে দেওয়া আছে টিএম থেকে T/2 পর্যন্ত। তো ফর টিএম টু T/2, আমাদের ভিওটা কেমন দাঁড়াবে? ভিওটা দ্বারা হবে হচ্ছে নেগেটিভ, এখানে কি আমাদের ভ্যালু কত? আমাদের ভ্যালু এখানে, আমাদের ভ্যালু কিন্তু হচ্ছে নেগেটিভে, রাইট? ভিআই টি ডিটি নেগেটিভ, টিএম থেকে যাচ্ছি, লিমিট টিএম থেকে T/2, ভিআইটি, ভিআইটি কি? ভিআইটি হচ্ছে আমাদের জন্য এবার কত? যেহেতু এই পোর্শনটা নিয়ে কাজ করতেছি নেগেটিভে, তো নেগেটিভ এ টিতে থাকতেছে, ডিটিতে আসতেছে, রাইট? আচ্ছা, তো আমাদের আবারও নেগেটিভ এ নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে হয়ে যাবে হচ্ছে পজিটিভে, এবং ইন্টিগ্রেট করতে হবে টিএম T/2 ডিটি। তো আলটিমেট রেজাল্ট দিবে হচ্ছে এ টি, টিএম লোয়ার লিমিট, হায়ার লিমিট হচ্ছে T/, তো কি থাকতেছে? T/2 মাইনাস টিএম, এ T/2 মাইনাস টিএম, রাইট? আচ্ছা, তো এ T/2 মাইনাস, ওকে, আচ্ছা, তো এরপরে আমরা দেখবো হচ্ছে কি থাকতেছে আমাদের জন্য।
আরেকটা পোর্শন কি থাকতেছে? হ্যাঁ, আরেকটা পোর্শন থাকতেছে হচ্ছে t/2 থেকে 3t/4 পর্যন্ত, রাইট? তো t/2 থেকে 3t/4 পর্যন্ত আমরা যদি আউটপুটটা ক্যালকুলেট করি, ফর t/2 থেকে 3t/4, তাহলে আমাদের জন্য ভিওটা কি দাঁড়ায়? নেগেটিভ t/2 হচ্ছে আমার লোয়ার লিমিট, 3t/4 হচ্ছে আমার হায়ার লিমিট। হায়ার লিমিট যদি হয় তাহলে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে ভিআই। এবার ভিআই কত? আবারও কিন্তু মাইনাসই ছিল, তাই না? খেয়াল করি যে এই পোর্শনটাতেও কিন্তু মাইনাসই আছে। সো কনফিউজড হওয়ার কিচ্ছু নেই, কনফিউজড হওয়ার কিচ্ছু নাই। তো মাইনাস এ টি ডি। এরপর আমাদের জন্য আবার থাকতেছে হচ্ছে এরকম, কিভাবে যে মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এ টি, আচ্ছা এবার ডিরেক্ট লিখি, এ t/3t/4 মাইনাস t/2, এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসতে, তাই না? আচ্ছা, তো এখন আমাদের যদি কার্ভটা দেখি, আউটপুট কার্ভটা কেমন হয়, আমরা এই কার্ভটাকে একটু কপি করে নিয়ে আসবো, ঠিক আছে? যাতে আমাদের আর কি কাজটা একটু কমে যায়। আচ্ছা, আউটপুট কার্ভের জন্য আমাদের এটা নিয়ে চলে আসছি, দেখা যাক কি দাঁড়ায়। ওকে, তো আমরা দেখতেছি যে আমাদের যখন আউট টি থেকে 0 থেকে টিএম পর্যন্ত আমাদের রেজাল্ট হচ্ছে নেগেটিভ এ টিএম, তাই না? তার মানে আউটপুটটা হচ্ছে ভিও ইকুয়ালস টু নেগেটিভ সামথিং, রাইট? নেগেটিভ সামথিং 0 থেকে t/2 পর্যন্ত নেগেটিভ সামথিং। আর আমরা ইন্টিগ্রেট করতেছি কাকে? স্কোয়ার ওয়েভকে। স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করতেছি, তার মানে আমি রেজাল্ট কি পাবো? ট্রায়াঙ্গুলার পাবো। সো ট্রায়াঙ্গুলার, প্রথমে আমরা 0 থেকে টিএম পর্যন্ত করতেছি, 0 থেকে টিএম পর্যন্ত, তার মানে একটা ট্রায়াঙ্গুলার পাবো। আর রেজাল্টটা কি ছিল আমাদের? একটা নেগেটিভ সামথিং টাইপের একটা কিছু ছিল, রাইট? দেখে আসি। হ্যাঁ, নেগেটিভ এটিএম বা নেগেটিভ সামথিং টাইপের কিছু একটা। তো তাহলে আমরা যদি নেগেটিভ সামথিং টাইপের কিছু একটা, তো ধরে নিচ্ছে আমাদের এটাই হচ্ছে আউটপুট ভিও পয়েন্ট, এটা হচ্ছে ভিও পয়েন্ট, নেগেটিভ আর পজিটিভ, ঠিক আছে? ধরে নিলে হবে, কারণ তো যেহেতু নেগেটিভ, তার মানে 0 থেকে টিএম পর্যন্ত এরকম একটা ওয়েভ পাবো। এটা সোজা করে আগে কি হবে? আজব। এই পর্যন্ত। তো এরপরে আমাদের জন্য 0 থেকে t/2 তে যখন, তখন আমরা দেখতেছি কি হচ্ছে? 0 থেকে t/2 তে, ওই এই পোর্শনটা, তো 0 থেকে t/2 তে আমার আউটপুটটা কি? পজিটিভ সামথিং হচ্ছে আমার ভি আউটপুট, রাইট? ওকে, তো তাহলে 0 থেকে t/2 পর্যন্ত কিন্তু, তাহলে 0 থেকে t/2 পজিটিভ যেহেতু, তার মানে আমার উপরের দিকে উঠতে হবে অফকোর্স। ওকে, 0 থেকে t/2, ঠিক আছে, আসলাম। এরপরে পোর্শনটা হচ্ছে এরকম, t/2 থেকে 3t/4। হুম, t/2 থেকে 3t/4, t/2 থেকে 3t/4, এই পোর্শনটা লক্ষ্য করি, এখানেও কিন্তু আউটপুট পজিটিভ সামথিং। তো এখানেও ভি আউটপুট ইকুয়ালস টু পজিটিভ সামথিং, রাইট? পজিটিভ সামথিং। তো এবার আমরা আরেকবার উঠবো, তাহলে পজিটিভ সামথিং মানে হচ্ছে ঠিক পজিটিভ সাইডে আমাকে এগোতে হবে। কোথায় যাব? t/2 থেকে 3t/4 পর্যন্ত, বুঝলাম? তো তাইলে আউটপুটটাকে যদি আমি পুরা করে দিই, আলটিমেটলি কি এখানে এরকম হবে না? এই পোর্শনটাতে। হুম, বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের এই পোর্শনের জন্য আউটপুট। এবার আশা করি আমাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। প্রিভিয়াস এক্সাম্পলের যে কনফিউশন ছিল সেটাও আমার ধারণা ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।